মাঝে কি করিস রে? ওই দেখো থালা বাসন আসতেছে। আজ গরম হবে ঠান্ডার মধ্যে। কাকি এসেছিল, কাকির আজ পিকনিকে। কোথায় যাচ্ছ জানো পিকনিকে? শুনতেই পেলে তো। তোমরা কারা কারা যেতে চাও জলপাইগুড়ি পান্ডাপাড়া চলে যাও পিকনিকে। তো বলো। শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আজকের বারটা বুধবার, আজকের তারিখটা হলো জুলাইয়ের, আজ হচ্ছে 21 তারিখ। সকালেই রান্নাবান্নার পর খাওয়া দাওয়াটাও সবাই কমপ্লিট করে নিলাম। আজ যাবো একটু ব্যাংকে। আজকে আর ছেলেকে স্কুলেও পাঠাইনি, ছেলেকে আর চুলটাও কাটাতে নিয়ে যাব। একদিনে ওই আজকেও দুটো কাজ করে আসব। তো ব্যাংকের কাজটাও করে আসব, আর করে আসবো ছেলে বাচ্চাদের চুলটা কাটানো। অনেকটা বড় হয়ে গেছে, চুল কাটাতে হবে। আর এদিকে আমি আমার পার্সটা বের করে নিলাম আর দেখে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কিনা। এবার চলো দুক্কা দুক্কা করে আমরা বেরিয়ে পড়ি। গেটে তালা দিয়ে দিয়েছিলাম, তারপরে আবার দেখি এই কাঠগুলো আজকে নিতে আসলো। ওনাদের কাজ তো প্রায় শেষের দিকেই, আর কিছুটা কাজ বাকি আছে, কাঠগুলো লাগবে না। ওনারাও আবার এক জায়গায় কাজ ধরেছে, তো তার জন্য আমরা এই যে দাঁড়িয়ে আছি। তোমাদের দাদাভাই বললো তাহলে আমি বেড়াটা ঠিক করে দিই। কোথায় চুড়ি? পরে কিনে দেবো, ঠিক আছে? নাই তোমার সাইজে চুড়ি নাই এখানে, নাই তো। চলো পরে কিনে দেবো। কাজ আমাদের হয়ে গেল। তার তোমাদের দাদা ভাই এই যে সেলুনের দোকানে নামিয়ে দিয়ে বেরিয়ে গেল। চলো কি করতে আসছো? চুল কাটতে আসছো? কে নিয়ে আসছে আজকে? বাবা বাবা কোথায় গেল? বাবা দিচ্ছি আজ গরম হবে ঠান্ডার মধ্যে। এখন নুডলস নাও, নাহলে পপকর্ন নাও, দেখুন একটা নাও। আমি চল কই এই কুকুর কাম। এখন কাজের চিন্তা নেই, আমি একটু বসলাম। ওই দেখো ওইখানে গিয়ে বাসন মাজছে, দেখাচ্ছে। মাঝে কি করিস রে? ওই দেখো থালা বাসন আসতেছে। এসে আগে জামা কাপড়গুলো ভিজালাম। আসো হাত দিয়ে আসো, মাজতে হবে না, আসো। মেয়েকে আগে স্নান করে নিলাম, এবার সব জ্বালানাগুলো এখন খুলে দিতে হবে। জ্বালানাগুলো খুলে গেছিলাম না, শুধু বিছানাটা গুছিয়ে গেছিলাম। এটা বিছানাটা গুছিয়ে গেছিলাম, এবার বাসি বিছানা আর বাকি রান্নাঘর সব কিছু পড়ে আছে, এগুলোকে এখন করতে হবে। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে গেলে ভালো হলো। তোমাদের দাদাভাই আমাদের সেলুনে নামিয়ে দিয়ে চলে গেল। আজ এখন 12টা 2, গড়ি ফাস্ট দেখাচ্ছে, গড়ি অনেক ফাস্ট। তো মেয়েকে স্নান করিয়ে এলাম, এখন মেয়েকে তেল ঠেল মাখিয়ে দিই। যখন আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম 10টার দিকে, তখনই পারলে আমি এগুলো সব ভিজিয়ে যেতে পারতাম, তখন ভিজালাম না। সেলুনের দোকানে আজ বাজে কাল সরস্বতী পুজো, অনেক ভিড় থাকে, তো সেই কারণে আমি ভিজালাম না। এগুলো তো ইমার্জেন্সি নেই, যদি অসুবিধা হয়, যদি দেরি হয়ে যায় তাহলে কালকেই ধুয়ে দেবো, আজকে আর ধোবো না। তো সেলুনের দোকানে গিয়ে দেখি 3জনের পরে 3জন এসে বসে আছে। তো ওনাকে রিকোয়েস্ট করা হলো, ওইখানেই তো প্রতিবার কাটা হয়, তো বললো বাচ্চাদের একটু আগে কাটিয়ে দিতে। আমাদের দাদাভাই বলে গেল, বাবা বেশ সুন্দর শুনলো। তারপরে আমাদের দুজনকেই কাটিয়ে দিল, ছেলে মেয়ে। আমরা 12টা 2-এর মধ্যে যেহেতু চলে আসলাম, তারপরে ভাবলাম না এগুলো ভিজিয়ে দিই। কেচে আগে ছেলে মেয়েকে স্নান টান করি, ওদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তেল ঠেল মাখিয়ে দিলাম। দুজনেরই আবার ঠান্ডা লেগেছে। এখন বাজে 3:30 বাজে এখন। তো এই ছেলেকে আজকে স্কুল পাঠাইনি, চুল কাটতে নিয়ে যাবো দেখে ছেলেকে আজকে স্কুলটা বন্ধ দিলাম। তো কালকে হয়তো ক্লাস হবে, তারপরের দিন তো সরস্বতী পূজা, তো সেই জন্য আজকে কাটিয়ে নিয়ে আসতাম। আর বুধবার না হলে শুক্রবার, এবারে আমি চুল কাটাই, মানে বুধবারে না কাটালে শুক্রবার, শুক্রবারে না কাটালে বুধবার। তো আজকেই চলে গেলাম, যেহেতু শুক্রবারে সরস্বতী পূজা, এবার টাইম পাওয়া যাবে না। আর স্কুলের সরস্বতী পুজোর টাইম হচ্ছে 9:30টার মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে, তো প্রতিবার টাইম এমনিই হয়ে যায়। রং ওটা টেবিলের পেপারটা নষ্ট হচ্ছে, আমি ওটা পরিষ্কার করবো এখন। আমার এই পাতি দেব আগে, পাতি দেব কিনে দিও, ঠিক আছে? হ্যাঁ বসেই বললাম, পড়ে গেল। বুঝছে
সেই স্বাদ হবে, সেই স্বাদ হবে। নাই গো কিছু নাই, সোয়েটার কিনে দিও 2-3টা। সোয়েটার নাই, সোয়েটার নাই, কিনে দিও, সোয়েটার কিনে দিও 2-3টা। প্রথমে দিকে বোঝেনি যে আমি ফোনটা ওর দিকে ধরে আছি, ভিডিও করছি। প্রথমে ভাবছিল হয়তো নর্মালি হয়তো করছি। তারপরে যখন আমি ক্যামেরা এদিকে ঘুরালাম, বলে এই ছাদা মাথা কেন ভিডিও করছো, এইগুলো কেন দেখাচ্ছ? বরের এই এক সমস্যা, যখনই ক্যামেরাটা আমি হাত দিয়ে ঘোরাবো তখনই বলবে এই ছাতা পাতা কেন দেখাচ্ছ, এগুলো কেন দেখাচ্ছ, এমনটা বলতে থাকে। চলো বরের কথা বাদ দাও, আমি কী কাজ করছি সেটা বলি। উনুন থেকে ছাই উঠিয়ে নিলাম। তোমাদের দাদাভাই বলল আমি মাছ এনেছি, কাটতে হবে। আজ আমি মাছ দেখে ভয় পেয়ে গেলাম। মাছের প্লাস্টিকটা প্রথমের দিকে নড়াচড়া করেনি, যখন গাবলায় বসিয়ে রাখলাম, পরের দিকে না সে লাফাচ্ছিল। আমি তো পুরো ছিটকে মনে হচ্ছিলো ওদিকে গিয়ে মনে হচ্ছে পড়ে গেলাম, মানে এরকম আচমকা পিছন থেকে ওরকম পড়ছিল প্লাস্টিক থেকে। আমি জানি ছোটো মাছ এনেছে হয়তো, মানে মাছ তো আনে যে সাধারণত মরা মাছই খাওয়া হয়, এরকম তাজা মাছ তো খুব একটা খাওয়া হয় না। তা বললো বানাতে হবে, আমিও ছাইটা দিয়ে আসলাম। আর তোমাদের দাদাভাই কিন্তু মাছ বানাতে ভীষণই ভালো, মানে এক্সপার্ট বলতে পারো, আমার থেকেও তোমাদের দাদাভাই। ছোটোবেলার থেকেই, মানে আমার যে শাশুড়ি মা, ওনাকেও কিন্তু ভীষণভাবে সাহায্য করতো। তো সেই কারণে, আর যেহেতু আগেই ব্যাচেলারই থাকতো, একাই সব নিজে রান্নাবান্না করে খেত, তাই অনেক অভিজ্ঞতা আছে। যদিও এইসব কাজ না করতে পারতো তাহলে কিন্তু আমার একটু অসুবিধা হতো। চলে গেলো কলপারে, চলো মাছ এনেছে, মাছ আমাকে তোমাদের দাদাভাই বানিয়ে দেবে। তো চলো দেখাচ্ছি কী কী মাছ এনেছে। বললো তো 2 রকমের মাছ এনেছে। চিনিস বাবা? আমি চিনি না এখনো, ও মাছ চেনে। দেখো পিঠিটা নিয়ে নাও, পিঠিতে বসো। ও বাবা, আমার জন্য একটা মাছ রাখবে। হ্যাঁ, আমি কি মাছ দেখছো? এখন লাফাচ্ছিল। বাবা, আর আমার জন্য একটা রাখবে। তোমাদের দাদাভাই মাছ বানাচ্ছে আর বলছে এই মাছটা খাবে, অনেক টেস্টি, না খেলে বুঝবে না। আমার না কেন সব ধরনের মাছ আমিও খেতে পারি না। কি করবি ওইটা একটা মাছ রাখে? এখন তো পড়ে যাচ্ছিলি। দুটো রাখবো, তো 2টা রেখে কি হবে? হ্যাঁ রাখবো, 2টা মাছ রাখিয়ে দিলে কি হবে? ওগুলো মাছ পরে কি করবে? তখন আমি তো ওগুলো মাছ কাটতেও পারবো না, আর ভয় লাগে এগুলো মাছ কাটতে। অনগাটা আমরা টাকি বলি, টাকি টাকি। চ্যাং মাছ খাইছো? এমনের মতো দেখতে। চ্যাং কেউ খায় না, পাগল। কেন? না, চ্যাং মাছ খাইতে নেই। কেন জানি না, কিন্তু বলে খাইতে নেই। 9টা 5 বাজে, আমার ভাত তো হয়ে গেছে, মেয়ে ঘুমোচ্ছে, মেয়ের টাইমটা একদম ফিক্সড হয়ে গেছে এখন। আর তোমাদের দাদাভাই দাওটা বসে দিচ্ছে। আর এই হলো মাছ। কেন বললাম বলো তো, অসুবিধা হতো, তোমার দাদাভাই যদি না পারতো। আমার না জ্যান্ত মাছ কাটতে একটু ভয় লাগে, একটু মানে অনেকটাই ভয় লাগে আমার কাটতে। এমনি তো আমি সব ধরনের মাছ কেটে ফেলি, তবে ওই যেহেতু আগের থেকে অভিজ্ঞতা নেই, কাটিনি এগুলো কোনো দিন, বিয়ের পরেই আমি সব কাজ করছি, তো তাই ভয় লাগে। এই রান্নার পাশাপাশি ছেলেকে একটু পড়াচ্ছিও। আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।